জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপি সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। পরে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে প্রথম অধিবেশনের সূচনা বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সবার একসাথে কাজ করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান। 1991 সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম স্পিকার ছাড়া শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে সূচনা বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এমপি। আপনারা মহান। সভাপতির বক্তব্যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও 24শে জুলাই অভ্যুত্থান সহ দীর্ঘ 1.5 দশকের আত্মত্যাগকারীদের স্মরণ করেন ডক্টর খন্দকার মোশাররফ। বলেন, মানবতা বিরোধী অপরাধের নিরপেক্ষ বিচার ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ বর্তমান সংসদের লক্ষ্য হওয়া উচিত। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে করব কাজ, গর্বদেশ এবং সবার আগে বাংলাদেশ, এই মূলনীতিকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। পরে স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তাকে মাননীয় সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাবের পক্ষে সমর্থন জানান হুইপ ও বিএনপির সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এরপর 30 মিনিটের বিরতি ঘোষণা করেন সংসদের সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ। সংসদের বৈঠক 30 মিনিটের জন্য বিরতি ঘোষণা করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। দুপুর 12টার পর স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন করুন। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।